প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের 11 অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য এই অধ্যায়ের বোর্ড বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্নটা চলো সমাধান করে দেই। বেশি কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি অঙ্কে যাই। লেখা আছে সৃজনশীল প্রশ্ন, এটা 1 নাম্বারটা দেখো। ঢাকায় শাহিন ফ্রুট কর্নারের 2025 সালের জুন মাসের প্রথম সপ্তাহের লেনদেন নিম্নরূপ। আমাদেরকে এখানে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয় করতে হবে। ক নম্বরে বলা হয়েছে বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয় করতে হবে। আচ্ছা, বিক্রয়যোগ্য আম বলতে বুঝে থাকি, মনে করো তুমি 10 ট্রাক আম কিনেছো, তার মধ্যে এক ট্রাক আম হচ্ছে পচে গেছে, বা 1 ট্রাক আম হচ্ছে মনে করো আসার সময় দুর্ঘটনায় পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এখন তুমি আমাকে বলো যে তুমি তাহলে কি 10 ট্রাক আম 10 ট্রাকই বিক্রি করতে পারবা না। ওই যে 1 ট্রাক তো নষ্ট হয়ে গেছে, তাহলে ওই 1 ট্রাক বাদ, অর্থাৎ তুমি বিক্রি করতে পারবা 9 ট্রাক, তাই না? আচ্ছা, এইখানে মানে যে পণ্যটা পচে গেছে সেটা যদি বিক্রি করতে যাও তাহলে তো সেটা তুমি হচ্ছে ব্যবসাটা একটু খারাপ হয়ে গেল না, নেগেটিভ হয়ে গেল না? মানে নৈতিকতার সাথে ব্যবসা করতে গেলে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। খারাপ পণ্য ক্রেতাকে দেয়া যাবে না, ভোক্তাকে দেয়া যাবে না। তো এখানে বলছিল রাজশাহী থেকে প্রতি ঝুড়ি 500 টাকা দরে 200 ঝুড়ি আম ক্রয় করে। খুব চমৎকার কথা, 200 ঝুড়ি আম ক্রয় করেছিল উনি। প্রতি ঝুড়িতে আমের পরিমাণ ছিল 10 কেজি। প্রতি ঝুড়িতে আমের পরিমাণ ছিল 10 কেজি। আমার আর কিছুই লাগবে না, শুধুমাত্র আমার হচ্ছে এই আরেকটা লাইন দরকার। ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেল 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, মানে এটা একবার বিক্রয় করা যাবে না, এটা বলা আছে দেখো, বিক্রয় করা যাবে না। তাহলে এই নষ্ট আমটা আমি বাদ দিয়ে দেব। আমি যতগুলো আম ক্রয় করেছিলাম ততগুলো আম থেকে শুধু নষ্ট আমের পরিমাণটা বাদ দিয়ে দেব, তাহলেই হবে। তো নষ্ট আমের পরিমাণটা যদি আমি বাদ দিতে চাই তাহলে আমাকে, চলো আমরা সরাসরি সমাধান করি। আমরা আগে বের করব হচ্ছে আমি কত ঝুড়ি আম ক্রয় করেছিলাম, মানে কত কেজি আম ক্রয় করেছিলাম। এখানে বলছে উপযুক্ত তথ্যতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজিতে বের করো। মানে তুমি যদি চাও যে ঝুড়িতে বের করি, তা আমি তো ক্রয় করেছিলাম 200 ঝুড়ি, তাই না? তো 200 ঝুড়ি থেকে তো 10 ঝুড়ি বাদ দিলে 10 ঝুড়ি নষ্ট হয়েছে না, তো 10 ঝুড়ি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হয় কত, 190 ঝুড়ি। নর্মাল, একদম নর্মাল ইস্যুটা। কিন্তু আমাদেরকে বলা হয়েছে কেজিতে বের করতে হবে, তাই না? তো 1 ঝুড়িতে কত কেজি আম ছিল, মানে আমরা তো 200 ঝুড়ির মধ্যে কি বলে এটারে, নষ্ট করে ফেলেছি 10 ঝুড়ি, তাহলে আমাদের আছে আর 190 ঝুড়ি। তো 1 ঝুড়িতে আম আছে কতটুকু, 10 কেজি না? তাহলে 1 ঝুড়িতে যদি 10 কেজি আম থাকে, তো আমাদের ঝুড়ি হচ্ছে মোট 190টা, আর আছে এখনও ভালো। তাহলে ওইটাকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 1900। অর্থাৎ 1900 কেজি আম আমি আর বিক্রি করতে পারবো, রাইট? তাহলে আমরা কিভাবে সমাধান করব সেটা একটু দেখি। আমাদের সমাধানের প্রক্রিয়াটা জানতে হবে, ঠিক আছে? প্রক্রিয়াটা জানতে হবে। ওকে, আমরা কেজিতে বের করব, এই কারণে আমরা একটু শখটা এখানে তৈরি করলাম। দেখো, প্রথমে আমরা লিখব 1 নং প্রশ্নের সমাধান। এটা হচ্ছে 1 নং লিখব এখানে, 1 নং প্রশ্নের সমাধান, 1 নং প্রশ্নের সমাধান। তারপর লিখব হচ্ছে কি চাইছে, দেখো তো একটু কি চাইছে। এখানে বলছে উপযুক্ত তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ। তাহলে আমি এখানে শিরোনাম লিখব, আমি ক নং সমাধান করতে যাচ্ছি, এবং এখানে লিখব বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয়। বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয়। দেখো, বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয়, এটা হচ্ছে 1 নং প্রশ্নের, আমি কিন্তু 1 নং প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। হ্যাঁ, বিক্রয়যোগ্য আমের পরিমাণ। ওকে, আমরা শিরোনামটা লিখে নেব। তারপর এবার ছকের মধ্যে আমরা প্রথমে লিখব আমরা মোট আম ক্রয় করেছি কত কেজি সেটা লিখব। তো মোট আম ক্রয় করেছিলাম কত কেজি, হচ্ছে তোমার কত ঝুড়ি, দেখো তো এখানে 200 ঝুড়ি, তাই না? 1 ঝুড়িতে আম ছিল কত কেজি, 10 কেজি। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি না, আম ক্রয়, মোট আম ক্রয় 200 ঝুড়ি, আর 1 ঝুড়িতে ছিল 10 কেজি,
অর্থাৎ 2000 কেজি, 2000 কেজি। ওকে, এবার এই 2000 কেজি তো আমরা ক্রয় করেছিলাম, এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে নষ্ট আম বাদ দিয়ে দিব। কি করব? নষ্ট আমটা বাদ দিয়ে দিব। এখন বলো আমাদের নষ্ট হয়েছিল কত? নষ্ট হয়েছিল 10 ঝুড়ি। তাহলে আমরা এখান থেকে বাদ দিব, বাদ নষ্ট আম। নষ্ট আম 10 ঝুড়ি নষ্ট হয়েছিল, আর 1 ঝুড়িতে ছিল 10 কেজি, তাহলে 100 কেজি নষ্ট হয়েছে, তাই না? 100 কেজি। তাহলে এখানে থাকে কত? 2000 থেকে 100 বাদ দিলে 1900 কেজি। সো এটা হচ্ছে বিক্রয়যোগ্য আম, অর্থাৎ আমি আর এখন 1900 কেজি আম টোটাল বিক্রি করতে পারবো, এর বেশি বিক্রি করতে পারছি না, কারণ নষ্ট হয়ে গেছে। এরপর আমরা যাব খ নাম্বারে, শাহিন ফ্রুট কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করতে হবে। মোট ব্যয়, তাহলে আমরা প্রথমে নির্ণয় করব হচ্ছে, দেখো এখানে বলছে প্রতি ঝুড়ি 500 টাকা দরে। তাহলে আমরা 200 ঝুড়ি আম ক্রয় করেছিলাম, তো আমরা লিখব মোট আম ক্রয়, প্রথমে লিখব। আমরা ছকটা করে নেই, তারপরে কাজ করব। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো, আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য। তাহলে করবে কি, আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। দেখো আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কিভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পরে বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আরও অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে
হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারেই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগায় যাবা, ক্লাস দেখবা। তাহলে আমরা বের করব কি? বিক্রিত আমের মোট পরিমাণ। এখানে আমাদের দরকার হচ্ছে বিবরণ। ওকে, বিবরণ। তো প্রথমে আমরা লিখব কি? আম ক্রয়। তো আম ক্রয় করেছিলাম, দেখো খেয়াল করো, রাজশাহী থেকে প্রতি ঝুড়ি 500 টাকা দরে 200 কেজি আম ক্রয় করেছিলাম। এক ঝুড়ির দাম 500 টাকা। তাহলে আমরা এখানে লিখব কি? এক ঝুড়ির দাম 500 টাকা। কত ঝুড়ি ক্রয় করেছিলাম? 200 ঝুড়ি। তো এখানে লিখব 200। এভাবে আমরা টোটাল হিসাবটা করতে পারি যে এক ঝুড়ির দাম টোটাল ছিল প্রতি ঝুড়ি 500 টাকা দরে, মোট 200 ঝুড়ি আম ক্রয় করা হয়েছিল। তো এই দুটো গুণ করো, 5 দুগুণ হচ্ছে 10, অর্থাৎ 1 লক্ষ টাকা। টোটাল উনি 1 লক্ষ টাকার আম ক্রয় করেন। 1 লক্ষ টাকার টোটাল আম ক্রয় করেছিল। এরপরে আরও কিছু খরচ আছে, যেমন প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ কিছু খরচ আছে, সেই খরচগুলো আমাদেরকে হিসাব করতে হবে। আম ক্রয়ের সাথে আমরা যোগ করব হচ্ছে প্রত্যক্ষ খরচ। যোগ প্রত্যক্ষ খরচ। দেখো এখানে যোগ করব, যোগ প্রত্যক্ষ খরচ। আমরা এখানে প্রথমে প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। দেখো প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। তো প্রত্যক্ষ খরচগুলো কি কি আছে সেটা আমরা আগে বের করব। প্রত্যক্ষ খরচগুলো কি কি আছে আমরা তা আগে বের করব। তো দেখো বলেছে যে ঢাকায় ট্রাক থেকে আম নামানোর জন্য, এটা না, আম বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহে দোকান ভাড়া 2000 টাকা, বিক্রয় কমিশন 1000 টাকা হলো পরোক্ষ খরচ। দেখো প্রতি ঝুড়িতে আমের পরিমাণ 10 কেজি, এর জন্য মোট ট্রাক ভাড়া দিতে হয় 5000 টাকা। তাহলে আমরা মানে ক্রয় পরিবহন যেটা, এটাকে বলে প্রত্যক্ষ খরচ, ক্রয় পরিবহন। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে লিখব পরিবহন বা ট্রাক ভাড়া বলতে পারি। ট্রাক ভাড়া। ট্রাক ভাড়া ছিল কত? 5000 টাকা। তো আমরা লিখলাম 5000 টাকা। তারপর দেখো প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ দিতে হয় 20 টাকা। এটা বিশেষ প্যাকিং খরচ, হ্যাঁ, এটা বিশেষ প্যাকিং খরচ, এজন্য এখানে লিখতে হয় বিশেষ প্যাকিং, অথবা তুমি শুধু প্যাকিং খরচ লেখো, এত কিছু লেখার দরকার নেই। প্যাকিং খরচ, হ্যাঁ, প্যাকিং খরচ। তো প্যাকিং খরচ কত টাকা ছিল? প্যাকিং খরচ ছিল হচ্ছে তোমার 20 টাকা করে। প্যাকিং খরচ দিতে হয় 20 টাকা, হ্যাঁ, প্রতি ঝুড়ি। তো এক ঝুড়ির জন্য 20 টাকা দিতে হয়, হ্যাঁ, প্যাকিং খরচ এক ঝুড়ির জন্য 20 টাকা দিতে হয়। তো আমি কত ঝুড়ি আম কিনেছিলাম? 200 ঝুড়ি। তো 200 ঝুড়ি আমের জন্য প্রতি ঝুড়ি যেহেতু 20 টাকা, 200 ঝুড়ি আমের জন্য কত হয় সেটা আমরা হিসাব করব। তো এখানে হয় কত বলো তো? 2 দুগুণ 4 আর 2টা শূন্য, 3টা শূন্য, অর্থাৎ 4000 টাকা। মোট 9000 টাকা ওনার প্রত্যক্ষ খরচ হয়েছিল। 9000 টাকা, তাই না? মোট প্রত্যক্ষ খরচ হয় কত টাকা? 9000 টাকা। ওকে, তাহলে আমরা প্রত্যক্ষ খরচগুলো এর সাথে যোগ করে 1,09,000 টাকা পেলাম। 1,09,000 টাকা। ক্লিয়ার? 1,09,000 টাকা পেলাম। এরপরে আমরা যোগ করব হচ্ছে যোগ পরোক্ষ খরচ। যোগ করব আমরা কি যোগ করব? পরোক্ষ খরচ যোগ করব। দেখো যোগ পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ, হ্যাঁ, পরোক্ষ খরচ। তো পরোক্ষ খরচ আমরা এখন যোগ করব। এখন পরোক্ষ খরচ কি কি ছিল দেখো। পরোক্ষ খরচ হচ্ছে পণ্য দোকানে আনার পরবর্তীতে যে খরচগুলো, সেটা পরোক্ষ খরচ। যেমন আম বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহে দোকান ভাড়া 2000 টাকা। তাহলে এখানে লিখব দোকান ভাড়া 2000 টাকা, সম্ভবত 2000 টাকা। 2000 টাকা মানে আনতে যে খরচ হয়েছিল একদম দোকান পর্যন্ত, এটা হচ্ছে প্রত্যক্ষ। আর আনার পর যে খরচ হয়েছে সেটা হচ্ছে পরোক্ষ। দোকান ভাড়ার পরে হচ্ছে দেখো বিক্রয় কমিশন 1000 টাকা। এই যে বিক্রয় কমিশন 1000 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি? বিক্রয় কমিশন 1000 টাকা। বিক্রয় কমিশন 1000 টাকা। তাহলে 2 আর 1 3000 টাকা।
3,000 টাকা। তাহলে 1,09,000 আর 3,000 হচ্ছে 1,12,000 টাকা, 1,12,000 টাকা। হ্যাঁ, আমার এখানে চাইছিল কি মোট ব্যয় চাইছিল না বলো তো, চাইছিল শাইন ফ্রুট কর্নারে বিক্রিত আমের মোট ব্যয় কত। তো মোট ব্যয় কত বেরোলো, মোট ব্যয় হচ্ছে 1,12,000 টাকা, রাইট। মোট ব্যয় হচ্ছে 1,12,000 টাকা। এখানে ডাবল দাগ দিয়ে এখানে লিখে দাও মোট ব্যয়, মোট ব্যয়, মোট ব্যয়। ওকে, এটা হচ্ছে খ নাম্বার শেষ। আমরা বিক্রিত আমের যতগুলো ব্যয় হয়েছিল জাস্ট ব্যয়গুলো ভাগ করছি, মানে প্রোডাক্টটা আমার দোকান বা আমার শোরুম যেখানে আমি বিক্রি করব, যেখানে রেখে সেই পর্যন্ত আসা যত খরচ হয়েছে সেটা যোগ করছি। তারপরে পরোক্ষ ব্যয় হচ্ছে ওইটা আসার পরে গোডাউনে রাখার পর যত খরচ হয়েছে সেটা হচ্ছে পরোক্ষ ব্যয়। এরপর আমরা লিখব মোট ব্যয় 1,15,000 টাকা ধরে 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য কত টাকা। মোট ব্যয় হচ্ছে 1,15,000, যেটা আমাদের বেরোয়েছিল 1,12,000। তো আমরা এখন কি করব, 1,15,000 ধরবো। 1,15,000 ধরবো। তাহলে এখন আমরা এখানে শিরোনাম লিখব কি, এটা হচ্ছে গ নং। তাহলে এখানে লিখব কি গ। এর মধ্যে কি বলেছে, গ এর মধ্যে বলেছে যে এত টাকা ধরে মুনাফা প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয়। প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের মোট, প্রতি ঝুড়ি প্রতি কেজি আমের কি বলছে, প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য, হ্যাঁ বিক্রয় মূল্য কত টাকা করে বিক্রি করব, বিক্রয় মূল্য নির্ণয়। ওকে, এরপরে তাহলে আমি এখানে লিখব কি বিবরণ, টাকা। ডান। এখন ওনারা আমাদেরকে একটা ব্যয় দিছে, মোট ব্যয় 1,15,000, সেটা আমরা আগেই লিখব মোট ব্যয়। মানে ওনারা এই ব্যয়টা যদি না দিত তাহলে আমাদের যে 1,12,000 বেরিয়েছিল সেটাই কিন্তু আমরা হিসাবে লিখতাম। তো এখন আমরা লিখব কি 1,15,000 টাকা। হ্যাঁ, 1,15,000 টাকা লিখব, 1,15,000 টাকা। 1,15,000 টাকা লেখার পর এখন আমরা কি করব, আমাদের মোট ব্যয়ের সাথে আমরা মুনাফাটা যোগ করে দিব। মোট ব্যয় 1,15,000 টাকা ধরে 20% মুনাফা বলছে, যে 20% মুনাফা। তো 20% মুনাফা, তাহলে যোগ, এর সাথে যোগ করব কি মুনাফা। আচ্ছা, মুনাফা কত হবে বলো তো, এই 1,15,000 টাকার উপরে কত পার্সেন্ট বলছে মুনাফা, 20%। হ্যাঁ 20%, তাহলে 1,15,000 টাকার উপরে আমরা টোটাল কত টাকা মুনাফা করব, 20% মুনাফা করব। তাহলে 1,15,000 টাকার উপর 20% করো, 20% করো। তো 1,15,000 টাকার উপর 20% করলে কত হয়, আমরা এখানে ক্যালকুলেটরটা বের করে নিতে পারি চাইলে। তো 1,15,000, তো দেখো এই যে 1,15,000 ইন্টু কত পার্সেন্ট বলছে, 20%। তো আমরা 20%-এ চাপ দিলে কত হচ্ছে, 23,000 টাকা। তাহলে আমরা এখানে 23,000 টাকা লিখব। মুনাফা হচ্ছে 23,000 টাকা। তাহলে দেখো তো 23,000 টাকা যদি মুনাফা হয় তাহলে আমরা বিক্রি করব কত টাকা, মানে আমাদের ব্যয় তো হয়েছে 1,15,000 টাকা, 1,15,000 টাকার আমাদের মুনাফা হচ্ছে কত, 23,000 টাকা। তাহলে এই দুটো যদি যোগ করি, দেখো এই যে 23,000 যোগ 1,15,000 টাকা, হ্যাঁ 1,15,000, তাহলে কত, 1,38,000 টাকা। এই যে 1,38,000 টাকা হচ্ছে মোট ব্যয়। তো মানে বিক্রয়, সরি, হ্যাঁ 1,38,000 মোট ব্যয় বললাম, মোট ব্যয় হচ্ছে 1,15,000। হ্যাঁ, আর মুনাফা হয়েছে ওই ব্যয়ের উপরে আমি 20% মুনাফা করব। তাহলে ব্যয় 1,15,000, এটার উপর 20% করতে হবো, তাহলে কত, 23,000। তাহলে আমার মুনাফা হচ্ছে 23,000, টোটাল আমের উপর 23,000 টাকা মুনাফা খাবো। তো 1,15,000-এর সাথে 23,000 যোগ করলে 1,38,000, অর্থাৎ আমি যদি 1,38,000 টাকা বিক্রি করি তাহলে আমার খরচ হয়েছিল 1,15,000 আর লাভ হবে 23,000 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে 1,38,000 টাকা যে বিক্রি করব এটা কিসের টাকা বলো, 1,38,000 টাকা যে বিক্রি করব এটা কিসের টাকা? দেখো, এটা হচ্ছে মোট আমি যে 200 ঝুড়ি আম ক্রয় করেছিলাম না, 200 ঝুড়ি আমের দাম। এখন কথা হচ্ছে বলছিল যে প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আম, তো প্রতি ঝুড়ি, আচ্ছা বলো তো কত ঝুড়ি আম, 200 ঝুড়ি। এখন কথা হচ্ছে আমার 200 ঝুড়ি আম তো আমি বিক্রি করতে পারবো না, কারণ ওখানে কত ঝুড়ি নষ্ট হয়েছিল, 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গেছিলো, তাই না?
10 ঝুড়ি আম নষ্ট হয়েছিল। তাহলে 200 ঝুড়ি কি আমি বিক্রি করতে পারবো? পারবো না। আমি বিক্রি করতে পারবো ওই 10 ঝুড়ি বাদ দিব যেটা কি নষ্ট হয়ে গেছিলো, তাহলে আমি বিক্রি করতে পারবো 190 ঝুড়ি। আসলে এই যে 1,38,000 টাকার যে বিক্রি করব, এটা কত ঝুড়ি বিক্রি করব? 190 ঝুড়ি। আমি তো 200 বিক্রি করতে পারবো না, কারণ ওখানে 10 ঝুড়ি তো নষ্ট হয়ে গেছে। তাহলে আমি বিক্রি করবো 190 ঝুড়ি, তাই না? 190 ঝুড়ি। তাহলে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এখন হচ্ছে প্রতি ঝুড়ির বিক্রয় মূল্য বের করা। প্রতি ঝুড়ির বিক্রয় মূল্য, প্রতি ঝুড়ির বিক্রয় মূল্য কীভাবে বের করবো? 1,38,000, 1,38,000 ভাগ 190, 1,38,000 ভাগ 190। তার মানে 1,38,000কে তুমি ভাগ দাও 190 ঝুড়ি দ্বারা, তাহলে এক ঝুড়ির দাম পেয়ে যাবা, অর্থাৎ 726.32 টাকা। মানে এখানে 3 1 আছে, তো 1-এর জায়গায় 2 বানিয়ে দাও, কারণ 1-এর পরে 5 আছে, 5 বা তার বেশি থাকলে 1 যোগ করতে হয়। 726.32 টাকা। তাহলে আমি এখানে লিখবো 726.32 টাকা, ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিলাম। এখন হচ্ছে প্রতি ঝুড়ি চাইছে আর প্রতি কেজি চাইছে। দেখো, প্রতি ঝুড়ি এবং প্রতি কেজি, এই যে প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আম, তো কত কেজি আম বিক্রি করতে পারবো? 190 কেজি, সরি 1900 কেজি। খেয়াল করো, 1900 কেজি আমরা ক নাম্বার বের করেছিলাম? এই যে ক নাম্বারে বের করেছিলাম বিক্রয়যোগ্য আম, তো যতগুলো বিক্রি করতে পারবো তত দ্বারা, তো 1900 কেজি হয়েছিল। ক নাম্বার একটু বের করে দেখো, 1900। তাহলে লিখবো প্রতি কেজি, অতএব প্রতি কেজি, প্রতি কেজির বিক্রয় মূল্য, প্রতি কেজির বিক্রয় মূল্য কত হবে? 1,38,000 ভাগ কত হয় বলো তো? 1,38,000 ভাগ হচ্ছে 1900 কেজি। ক নাম্বারে পেয়েছিলাম? 1900 কেজি। তাহলে 1,38,000 ভাগ 1900 কেজি কত হয়? 1,38,000 ভাগ 1,38,000 ভাগ 1900 কেজি, তাইলে কত হয়? 72.63, 72.63 টাকা। তাহলে 1 কেজি যদি আমি বিক্রি করি তাহলে করবো 72.63, যদি 1 ঝুড়ি বিক্রি করি তাহলে বিক্রি করবো 726.32 টাকা। আর যদি মানে টাকার কথা বলি, টোটাল টাকা কত বিক্রি হবে আমার? 1,38,000 টাকা। এর মধ্যে আমার লাভ হবে 23,000 টাকা, আর আমার মোট ব্যয় ছিল 1,15,000 টাকা। এই গেল টোটাল অঙ্কের হিসাব নিকাশ। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুবান্ধবের কাছে একটু এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য এই ক্লাসটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।